ফিফা বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ ফুটবল প্রেমীদের জন্য অপেক্ষা করছে আরেকটি হাই ভোল্টেজ লড়াই। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে আফ্রিকার অন্যতম শক্তিশালী দল মিশরের। একদিকে লিওনেল মেসির নেতৃত্বে অভিজ্ঞ ও তারকাখচিত আর্জেন্টিনা, অন্যদিকে মোহাম্মদ সালাহকে সামনে রেখে ইতিহাস গড়ার স্বপ্নে বিভোর মিশর। তাই এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। কাগজে কলমে এবং অতীত পরিসংখ্যানে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা, তবে বিশ্বকাপের নকআউট পর্বে কোনো দলকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। সেই কারণেই আর্জেন্টিনা শিবিরেও বাড়তি সতর্কতা দেখা যাচ্ছে। কোচ লিওনেল স্কালোনি ম্যাচের গুরুত্ব বিবেচনায় একাদশে 3টি পরিবর্তনের পরিকল্পনা করেছেন। বিশেষ করে রক্ষণভাগ এবং মিডফিল্ডে কিছু কৌশলগত পরিবর্তনের মাধ্যমে দলকে আরও ভারসাম্যপূর্ণ করে তুলতে চান তিনি। স্কালোনির সবচেয়ে বড় চিন্তার জায়গা রক্ষণভাগ। আক্রমণ গড়তে গিয়ে সেন্টার ব্যাকরা অনেক সময় উপরে উঠে আসেন, যার ফলে পিছনে ফাঁকা জায়গা তৈরি হয়। দ্রুতগতির প্রতিপক্ষ সেই সুযোগ কাজে লাগাতে পারে। তাই মিশরের বিপক্ষে এই দুর্বলতা কাটিয়ে ওঠাই হবে আর্জেন্টিনার অন্যতম বড় লক্ষ্য। একই সঙ্গে মাঝমাঠে বলের দখল ধরে রাখা এবং দ্রুত আক্রমণে যাওয়ার পরিকল্পনাও থাকবে আলবিসেলেস্তাদের। অন্যদিকে মিশরও আত্মবিশ্বাসে ভরপুর। তারা ইতিমধ্যে বিশ্বকাপে নিজেদের ইতিহাসের সেরা সাফল্য নিশ্চিত করেছে। ফলে এই ম্যাচে তাদের হারানোর কিছু নেই, বরং পাওয়ার আছে অনেক কিছু। কোনো অতিরিক্ত চাপ ছাড়াই নিজেদের স্বাভাবিক ফুটবল খেলতে চায় আফ্রিকার এই দলটি। রক্ষণে শৃঙ্খলা বজায় রেখে সুযোগ পেলে দ্রুত পাল্টা আক্রমণে যাওয়াই হতে পারে তাদের মূল কৌশল। মিশরের সবচেয়ে বড় ভরসার নাম মোহাম্মদ সালাহ। লিভারপুল তারকা দারুণ ছন্দে রয়েছেন এবং এই ম্যাচে একটি গোল করতে পারলেই দেশের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষে উঠে যাবেন। ব্যক্তিগত এই মাইল ফলকের পাশাপাশি দলকে কোয়ার্টার ফাইনালে তুলতেও মরিয়া সালাহ। তার গতি, ড্রিবলিং এবং গোল করার দক্ষতা আর্জেন্টিনার রক্ষণকে কঠিন পরীক্ষার মুখে ফেলতে পারে। তাই তাকে থামাতে আর্জেন্টিনার ডিফেন্ডারদের পুরো ম্যাচ জুড়ে বাড়তি মনোযোগী থাকতে হবে। মিশরের প্রধান কোচ হোসাম হাসান পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তারা আর্জেন্টিনার নাম দেখে ভয় পাচ্ছেন না। নিজেদের পরিকল্পনা এবং কৌশলের উপর পূর্ণ আস্থা রেখেই মাঠে নামবে তার দল। প্রতিপক্ষ যত শক্তিশালী হোক, নিজেদের স্বাভাবিক ফুটবল খেলেই জয় ছিনিয়ে আনার চেষ্টা করবে মিশর। এই আত্মবিশ্বাসী দলটিকে আরও বিপজ্জনক প্রতিপক্ষে পরিণত করেছে। দুই দলের অতীত ইতিহাস খুব বেশি সমৃদ্ধ নয়। আর্জেন্টিনা ও মিশর এর আগে মাত্র একবার মুখোমুখি হয়েছিল। 2008 সালের 26শে মার্চ কায়রোতে অনুষ্ঠিত সেই প্রীতি ম্যাচে 2-0 গোলের জয় পেয়েছিল আর্জেন্টিনা। তবে প্রায় 2 দশক আগের সেই ফলাফল বর্তমান ম্যাচে খুব বেশি প্রভাব ফেলবে না, কারণ দুই দলই এখন অনেক বদলে গেছে। নতুন প্রজন্মের ফুটবলারদের নিয়ে উভয় দলই ভিন্ন কৌশল এবং নতুন লক্ষ্য নিয়ে মাঠে নামছে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আটলান্টার সাদ ঢাকা আধুনিক স্টেডিয়ামে। নিয়ন্ত্রিত আবহাওয়ার খেলার সুযোগ থাকায় দুই দলই কিছুটা স্বস্তিতে থাকবে। আগের রাউন্ডে তীব্র গরমের মধ্যে 120 মিনিট লড়াই করতে হওয়ায় খেলোয়াড়দের উপর শারীরিক ধকল ছিল অনেক বেশি। তাই এবার তুলনামূলক আরামদায়ক পরিবেশে দুই দলই নিজেদের সেরাটা দেওয়ার সুযোগ পাবে। ফিটনেস, কৌশল এবং মানসিক দৃঢ়তা, এই 3টি বিষয়ই ম্যাচের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সব মিলিয়ে এটি হতে যাচ্ছে বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় নকআউট ম্যাচ। একদিকে মেসির অভিজ্ঞতা, অন্যদিকে সালার গতি ও নেতৃত্ব। এই দুই সুপারস্টার লড়াইয়ে জমে উঠবে বিশ্ব ফুটবলের আরেকটি স্মরণীয় রাত। আর্জেন্টিনা তাদের বিশ্ব চ্যাম্পিয়নের মর্যাদা ধরে রাখতে চাইবে, আর মিশর চাইবে ইতিহাস গড়ে প্রথমবারের মতো আরও এক ধাপ এগিয়ে যেতে। এখন দেখার বিষয়, শেষ বাঁশি বাজার পর হাসবে কারা, মেসির আর্জেন্টিনা নাকি সালার নেতৃত্বে নতুন ইতিহাস রচনা করবে মিশর।